আবাস যোজনার বাড়ি না পেয়ে গ্রাম সভায় ক্ষোভ ওগরালেন স্থানীয়রা। যাদের বড় বড় বাড়ি তাদের ঘর এসছে, আর আমাদের কিছু নাই, তা আমাদের আসে নাই। লোলা তো অনেক বাড়ি আসছে, সব ঘর ভালো ভালো ঘর আছে, তাদের এসছে। আমাদের একবারও আসেনি। যাদের দুবার তিনবার করে এসছে, চেক করলি পেয়ে যাবে, তাদের এসছে। কই আমাদের কেন এলো না? কি তারা সিপিআন আমলে পেয়েছে, তৃণমূল আমলে পেয়েছে, আবার পাচ্ছে তারা বাড়ি, কেন আমরা কেন পাবো না? আমরা কি পাবার উপযুক্ত নয়? হ্যাঁ, এবার বল দেখাচ্ছে, দেখাচ্ছে, তারা পেয়ে যাচ্ছে, আমরা পাবো না নাকি? আমরা পাবার উপযুক্ত নয়? আমার এই তৃণমূল ঢুকেছে তখন থেকে আমরা ঘুরছি ওদের, যখনই তারা দুবার। রাজ্য সরকারের নির্দেশ মতো জেলায় জেলায় শুরু হয়েছে বাংলা আবাস যোজনা সার্ভের কাজ। অন্যান্য জেলার মতো পূর্ব বর্ধমান জেলাতেও শুরু হয়েছে আবাস যোজনা সার্ভে। রাজ্য সরকারের কড়া নির্দেশ, যে সমস্ত আবেদনকারীদের পাকা বাড়ি আছে সে সমস্ত আবেদনকারীরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। যে সমস্ত আবেদনকারীদের মাটির কাঁচা বাড়ি আছে শুধুমাত্র সেই সমস্ত আবেদনকারীরাই রাজ্য সরকারের আবাস যোজনার বাড়ি পাবেন। পূর্বেও দেখা গেছে অনেক আবেদনকারীদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও শাসক দলের সংস্পর্শে থাকার সুবাদে তারা মাটি, গোয়াল ঘর, রান্নাঘর দেখিয়ে সরকারের আবাস যোজনার বাড়ি পেয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এক্ষেত্রেও অনেকের পাকা বাড়ি থাকা সত্ত্বেও ফের বাংলা আবাস যোজনার তালিকায় নাম আসে, অথচ যাদের মাটির কাঁচা বাড়ি সেই সমস্ত গরিব মানুষদের এই তালিকায় নাম নেই। ভাগ্যপুর পঞ্চায়েতে বাড়ির জন্য এসেছি, কিন্তু আমরা বাড়ি পাচ্ছি না। আর আগেও অনেকবার করেছি, কামনারাই জমা দিয়েছি, এখানেও দিয়েছি, ভিডিওতেও দিয়েছি, সব জায়গাতেই দিয়েছি, তবু বাড়ি পাচ্ছি না। হ্যাঁ, হবে হবে, কিছুদিন অপেক্ষা করুন, হবে। সব ইনকোয়ারি করে এসছে, দেখেও এসছে, ডকুমেন্টস জমা দিয়েছেন, সব করেছেন, তাও বাড়ি পেলাম না। ওইখানে তো নাম ডাকলোই না। মাটিরও বাড়ি ছিল, পড়ে গেছে, ডাকতে পারিনি ছাইয়ে। বাংলা আবাস যোজনার তালিকায় এবারও নাম না আসায় বর্ধমান 1 নম্বর ব্লকের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম সভা এসে খুব উগরে দিলেন নলা এলাকার একাধিক মহিলা। তারা বলেন, নলা এলাকাতে বেশ কয়েকজনের নাম এসেছে যারা আগেও আবাস যোজনার বাড়ি পেয়েছেন এবং বেশ কয়েকজনের পাকা দোতলা বাড়ি আছে। সেই সমস্ত লোকেদের ফের আবাস যোজনার তালিকায় নাম এসেছে, আর যে সমস্ত মানুষরা পাওয়ার উপযুক্ত অথচ তারাই এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তারা। শুধু নলায় নয়, ঝিঙ্গুটে এলাকাতেও একই ঘটনা ঘটছে বলে দাবি করেন ঝিঙ্গুটি এলাকার বাসিন্দারা। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ পূর্ব বর্ধমান। আজকে আবাস যোজনার জন্য গ্রামবাসীকে গ্রাম সভা প্রকাশ করা হয়েছে। আবেদন অনেকগুলো করেছিল, এসছে 700 কতগুলো, যার যারা প্রাপ্য তারাই পেয়েছে। 1.5-2 যদিও নাম এসে থাকে, তা মেম্বার দিকে বলা হয়েছে প্রমাণ সহ তারা যদি করে, যে লিস্টে বলে যায় তাদের বাদ দেওয়া হয়। যাদেরই মাটি আছে তারাই পাবে, বাড়ি পেয়েছে তারা এখন পাবে, এইটা হবে মানে নেই। এটাকে ভিডিও থেকে এসেছিল, তারপরে আমার পঞ্চায়েত থেকে স্টাফ ছিল, অঙ্গনারী ছিল, বেলকাশে প্রধান রেজিনা বিবি শেখ। বাংলা আবাস যোজনার রাজ্য সরকার যে টাকা দিচ্ছে সেই টাকায় আজকে প্রকাশ হলো নামগুলো। বেলকাশ গ্রাম পঞ্চায়েতে যেসব সমস্ত গ্রাম আছে এবং যাদের নামের লিস্ট আছে তাদের নাম আজকে ঘোষণা করা হলো। বাড়ি পাচ্ছে প্রায় 713 জন, আবেদন করেছিল প্রায় 1500। এইটা 19 সালের লিস্ট অনুযায়ী এই সার্ভেটা হয়েছে। বড় বছর রাজ্য সরকার তো বলেছেন যেগুলো বাদ যাবে সেগুলো আমরা দেবই। এগুলো মোটেই ঠিক না, এই যে কথা বলছে এগুলো হচ্ছে ভুল ধারণা। এগুলো যেগুলো এসে থাকে দুটো একটা মিস্টেক হতে পারে, সেটা ক্যান্সেল হয়ে যাবে। পাকা বাড়ি থাকলে ক্যান্সেল হবে, পাকা বাড়ি যে নাম এসেই থাকে সেটা বাদ যাবে, অবশ্যই বাদ যাবে, পাবে না। আমার নাম হাফিজুর রহমান শেখ, বেলকাশ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।